ক্যাবিনেটে ধলাই বিধানসভাকে সমজেলা করার সিদ্ধান্তে পালংঘাট মণ্ডল বিজেপির উল্লাস সমাবেশ আমরাঘাটে। শুক্রবার অসম ক্যাবিনেটের বৈঠকে রাজ্যের 10টি বিধানসভা কেন্দ্রকে সঙ্গে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রকে সমজেলায় উন্নতিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করার পর ধলাইয়ে আনন্দ উল্লাস দেখা দেয়। শনিবার এরই পরিপ্রেক্ষিতে ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি পালংঘাট মণ্ডলের উদ্যোগে আমরাঘাটে উল্লাস সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিজেপি জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ধ্বনি দিয়ে বাজি পটকা পুড়িয়ে আনন্দ উল্লাস করেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পরেশ তাঁতি, ওবিসি মোর্চা জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, গঙ্গানগর রুকনি জেলা পরিষদ প্রার্থী মিহিরকান্তি রায় সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে আমাদের যে পালংঘাট মণ্ডলে একটি উপহার দিয়েছেন আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সমজেলায় পরিবর্তন করে দিয়েছেন। তাই আমি পালংঘাট মণ্ডলের তরফ থেকে আমি মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে উনি আমাদের দলাইতে এত বড় একটি উন্নয়নের দিয়েছেন, আমাদের সমজেলা দিয়েছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের এই পালংঘাট মণ্ডলে আগামী দিনে যে নির্বাচনীয় হতে যাচ্ছে যে আঞ্চলিক পঞ্চায়েত, গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধলাইকে সমজেলায় উন্নত করা হবে এবং আগামী 15 আগস্ট থেকে সমজেলার কাজ শুরু হবে। সমজেলা হলে এই ধলাইয়ের মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে আর শিলচর যেতে হবে না। ধলাইতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হবে, এখানে একজন এডিসি থাকবেন, এখানে প্রভূত উন্নতি হবে এবং সমজেলার সঙ্গে সঙ্গে এখানে সার্কেল অফিসও হবে, যেটা এই অঞ্চলের মানুষের একটা দীর্ঘ দাবি। এই দাবি পূরণ করতে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার ক্যাবিনেট। আমরা ধলাইবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার ক্যাবিনেটকে ধন্যবাদ জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই। অসম ক্যাবিনেট মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে ধলাই বিধানসভাকে সমজেলায় উন্নতিকরণ করার জন্য। এটার কৃতিত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, সঙ্গে সঙ্গে আমাদের আসামের মন্ত্রী আরেকজন লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়, সঙ্গে সঙ্গে সব থেকে যিনি চিৎকার করেছেন মুখ্যমন্ত্রীকে, যিনি বারবার দাবি জানিয়েছেন আমাদের ধলাই বিধায়ক, ওনার কার্যকালে প্রথম যে অবদান ধলাইয়ের জন্য যেটা এসছে, এটা আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার যে বিধায়কের চেষ্টায় আজকে ধলাইতে সমজেলা হয়েছে। আজকে এই সমজেলায় আপনারা জানেন লক্ষ্মীপুরের সমজেলা হওয়ার ধরুন আজকে লক্ষ্মীপুরের নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচন, সমস্ত কিছু একদম নমিনেশন ফর্ম থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত লক্ষ্মীপুরে হচ্ছে। আজকের দিনে আমাদের অনেক মানুষ শিলচরে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পারমিশনের জন্য, বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ডিসি অফিসে দৌড়াতে হয়। এখন আমাদের এই ধলাইতে এই যে সমজেলা হওয়ায় শিলচরের মানুষ গিয়ে আর শিলচরে গিয়ে আমাদের মানুষ গিয়ে আর কষ্ট করতে হবে না। একদিকে রুজ নষ্ট হয়, সঙ্গে সঙ্গে মানুষ সামনে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত খবর করতে পারবে, এই যে সুবিধা। এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসি অফিসের একটা পার্ট যেটা আমরা ধলাই কনস্টিটিউয়েন্সি এসছে, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। আমি আশা রাখি আগামী দিনে আমাদের বিধায়কের যে চেষ্টা চলছে এই ধলাইয়ের উন্নয়নের জন্য, সত্যিকার অর্থে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার আশা 2026-এ ধলাইতে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী কেউ আর কোনোদিন আসতে পারবে না। এটা हम तुम्हारा साथ है, जिंदाबाद।
জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ বিধানসভার যে দীর্ঘদিনের একটা দাবি যে সমজেলা, সেটা গতকাল ক্যাবিনেটে সেটা অনুমোদন করেছে।